This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম নির্দেশে ভোররাতে ট্রাইব্যুনালে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ। দ্বিতীয় দফার ভোটের আগে নিষ্পত্তি হওয়ার নামের তালিকা বের করল কমিশন। যোগ হলো 1468 নাম, বাদ 6 জনের নাম। গতকাল রাত 12টা পর্যন্ত নিষ্পত্তি হওয়ার তালিকায় প্রকাশ করা হয়েছে। এই লিস্টের নাম থাকারা আগামীকাল ভোট দিতে পারবেন। প্রথম ট্রাইব্যুনাল লিস্টে নাম উঠেছিল 139 জনের, বাদ গেছিল 8 জনের নাম। 27-28 লক্ষ যাদের নাম আছে তাদের মাত্র হাজার খানেক বাদ যাবে, আর সবাই ঢুকে পড়তে পারত। তারা সবাই ইলেকশন কমিশনের তুগলকি কাণ্ডের জন্য তারা ভোট দিতে পারবে না। এটা বিচার হলো না, এটা গণতন্ত্রকে ধ্বংস করলো এই নির্বাচন কমিশন। ভারতের গণতন্ত্রের ইতিহাসে চিরকাল লেখা থাকবে যে জ্ঞানেশ কুমার বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনকে অবলম্বন করে ভারতবর্ষের তথা বাংলার গণতন্ত্রকে ধ্বংস করতে নেমেছিলেন। তিনি খলনায়ক হিসেবে ভারতবর্ষের ইতিহাসে চিরকাল তার নাম থেকে যাবে। নিঃসন্দেহে বড় খবর, সুপ্রিম নির্দেশে ভোররাতে ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়। দ্বিতীয় দফার ভোটের আগে নিষ্পত্তি হওয়ার নামের তালিকা বের করেছে কমিশন। যোগ হলো 1468 জনের নাম, বাদ 6 জনের নাম। গতকাল রাত 12টা পর্যন্ত নিষ্পত্তি হওয়া নামের তালিকায় প্রকাশ করা হয়েছে। এই লিস্টের নাম থাকারা আগামীকাল ভোট দিতে পারবেন। নিশ্চয় মনে আছে আপনাদের, প্রথম ট্রাইব্যুনাল লিস্টে নাম উঠেছিল 139 জনের, বাদ গেছিল 8 জনের নাম। স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গে তাদের কিছু লোকের নাম বাদ গেছে। তখন থেকে সন্দেহ ঘনীভূত হতে শুরু করে। এখন বোঝা যাচ্ছে প্রচুর ফর্ম আইপ্যাক এবং তৃণমূল জমা দিয়েছে শুধুমাত্র ফর্ম 7 এর নাম কাটানোর জন্য। সেখান থেকে এই ভোটাররা আবার ফেরত এলেন। এই জন্য এই ভোটাররা তো বটেই, পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাসে তৃণমূলের নাম কালো অক্ষরে লেখা থাকবে যে মানুষের সঙ্গে, সাধারণ ভোটারদের সঙ্গে তৃণমূল এই ধরনের নোংরা কাজ করেছিল। রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট। জেলায় জেলা ডিসিআরসিতে চূড়ান্ত তৎপরতা। ইভিএম ভিভিপ্যাট সংগ্রহের তোড়জোড়। ডিসিআরসি কেন্দ্র থেকে একে একে বুথের দিকে রওনা হচ্ছেন ভোট কর্মীরা। আপনাদেরকে 6টা ভিন্ন জায়গার ছবি একসঙ্গে দেখাচ্ছি। ক্যানিংয়ের ছবি দেখাচ্ছি, হাওড়ার ছবি দেখাচ্ছি, বসিরহাটের ছবি দেখাচ্ছি, শাখাওয়াত মেমোরিয়াল সেখানকার ছবি দেখাচ্ছি, গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি দেখাচ্ছি, রাজারহাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সব জায়গাতেই একই ছবি। বিকেল 4টে 4:30-র মধ্যেই ভোট কর্মীদের পৌঁছে যেতে হবে নির্দিষ্ট বুথে। আর এবার আপনাদেরকে আরেকটি ছবি দেখাই, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে পুলিশ কমিশনার পৌঁছে গেছিলেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশ কমিশনার আজকে সকাল সকাল পৌঁছে গেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডিসিআরসিতে। মোটরসাইকেল পেট্রোলিং হচ্ছে, এরিয়া ডোমিনেশন হচ্ছে এবং আমাদের HRFS QRT সব অপারেশনাল আছে। তো যেখানে ভোট হবে ওইখানে কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম ইন্টিমিডেশন না হয়, রাস্তাঘাট সব পরিষ্কার থাকে, যেখানে লোক যেতে পারে, এইগুলো ব্যবস্থা করা হচ্ছে এবং সব ব্যবস্থা হয়ে রয়েছে। আমরা ওইগুলো সুপারভাইজ করবো। এরপরে ট্রাভেল মেকারদের কি গ্রেফতার করেছেন? ট্রাভেল মেকার অনেকগুলো হচ্ছে। প্রিভেন্টিভ অ্যারেস্টের ফিগার আপনারা নিয়ে নিতে পারেন, যেটা দেওয়া হচ্ছে নোডাল অফিসারকে। অনেক সংখ্যায় গ্রেফতার হচ্ছে। কত কেন্দ্রীয় আধা সেনা, কত বাহিনী? 272 কোম্পানিজ আর রही। আপনাদেরকে কলকাতার ছবি দেখালাম, পাশাপাশি কলকাতা লাগোয়া যে কেন্দ্রগুলো রয়েছে বারাসাত, মধ্যমগ্রাম, সেখানেও কিন্তু একই ছবি। জেলায় জেলায় একই ছবি। সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভোট কর্মীরা সকাল সকাল পৌঁছে গেছিলেন এবং তারা 4টে থেকে 4:30-র মধ্যেই আজকে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। এর আগে ভোট পরিচালনা করেছেন? না, এবার আমার প্রথমবার। তোমার কি কোনো ভয় করছে? না, ভয় করছে না। কি কি কাজ করতে হবে আপনি? একদম কি করতে হবে? প্রিজাইডিং অফিসার হিসেবে যা এই যে টোটাল ভোট পরিচালনার একটা টিম ওয়ার্ক, তো আমার টিমে খুব ভালো ভালো টিম উইমেনরা রয়েছে। তো তাদের নিয়ে আমি খুব সুন্দর করে ভোট করবো, এটাই আমি একদম স্যাটিসফাইড। আমি আগে থেকেই শিওর। ভয় করছে না, টিম মেম্বার যথেষ্ট ভালো, কোনো ভয় করছে না। এর আগে করেছেন? না, এটাই প্রথমবার। আমরা সবাই প্রথমবার। আর ভীষণ ভালো টিম হয়েছে আমাদের,
ভীষণ ভালো ভোট হবে কি কি দিল যদি জানেন? ভোটার সংখ্যাটা এখানে একটু কি কি- বেশি আমাদের। ভোটের আগের দিন মানেই ডিসিআরসি, আর ডিসিআরসিতে সমস্ত প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিংরা তারা এসে তাদের যে যে ভোটের জন্য সামগ্রী লাগবে সেগুলো তারা একত্রিত করছেন, করে এখান থেকে কালেক্ট করে নির্দিষ্ট বুথে পৌঁছে যাবেন। আমরা এখন যে বুথটা পেয়েছি সেটা সম্পূর্ণ মহিলা বুথ, মহিলারাই এখানে ভোট পরিচালনা করবেন। ইলেকশন কমিশন গত কয়েক বছর ধরে মহিলা বুথ বাড়িয়েছেন এবং এবছরে আরও অনেক বেশি মহিলা বুথ করা হয়েছে। এর আগে ভোট পরিচালনা করেছেন? না, এবার আমার প্রথমবার। কোথাও কি কোনো ভয় করছে? না, ভয় করছে না। কি কি কাজ করতে হবে আপনি বুঝে নিয়েছেন? একদম। কি কি করতে হবে আপনার? প্রিজাইডিং অফিসার হিসেবে যা এই যে টোটাল ভোট পরিচালনাটা একটা টিম ওয়ার্ক, তো আমার টিমে খুব ভালো ভালো টিম উইমেনরা রয়েছে, তো তাদের নিয়ে আমি খুব সুন্দর করে ভোট করব, এটাই আমি একদম স্যাটিসফাইড, আমি আগে থেকেই শিওর। ভয় করছে না, টিম মেম্বার যথেষ্ট ভালো, কোনো ভয় করছে না। এর আগে করেছেন? না, এটাই প্রথমবার। সবাই প্রথমবার, আর ভীষণ ভালো টিম হয়েছে আমাদের, ভীষণ ভালো ভোট হবে কি কি দিল যদি জানেন? ভোটার সংখ্যাটা এখানে কি একটু কি- বেশি আমাদের। ইলেকশন কমিশনের কাজ আনন্দ করে করবেন, এটা মহিলারা বলছেন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। দেখুন, আগামীকাল গোটা দেশের নজর থাকবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে। বঙ্গযুদ্ধে হটস্পট এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র। সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সেখানকার ছবি আপনাদেরকে আমরা দেখাবো। না করার যে ভয় সেটা তো কাজ করছে, মানে পূর্ব অভিজ্ঞতা না থাকার যে ভয় সেটা আমার পুরোপুরি কাজ করছে। শান্তি বলতে নিজেরা এক্সপিরিয়েন্স না করা অবধি শান্তি বলতে পারবো না, মানে ফিরে এসে বলতে পারবো। এবারে তো ভোটের হার অনেকটা বেশি রয়েছে, সে এসআইআরের ভয়েই হোক আর যে কারণেই হোক, আর এবারে অনেকটা নির্বিঘ্ন ইলেকশনটা হয়েছে। তো আমরা ভোট করিয়ে গিয়ে দেখতেও পেয়েছি যে কেন্দ্রীয় বাহিনী প্রচুর ছিল, কোনো ওরকম ঝামেলা কিছু হয়নি। আমরা পশ্চিম মেদিনীপুরে যেটা করিয়েছি খুব নির্বিঘ্নেই ভোট হয়েছে। আমাদের এক একটা বুথে প্রায় 10 জনের মতো সেন্ট্রাল বাহিনী ছিলেন। সব কিছু সেফ হবে, আশা করছি সব কিছু ভালোই যাবে, কোনো প্রবলেম হবে না। আশা করি তাই হবে। প্রথম দফা যেহেতু নির্বিঘ্নে হয়েছে, নিশ্চয়ই দ্বিতীয় দফাও নির্বিঘ্নে হবে, এটাই আশা করব এবং সবাই সেই আশাই করছে। ভোটটা হচ্ছে গত কয়েক বছরের তুলনায় ভোট কি এবারে অন্যরকম? একটু অন্যরকম লাগছে। কোথাও আগে আতঙ্ক কাজ করছিল, এখন যেহেতু এত নিরাপত্তা রক্ষী, এত সেন্ট্রাল সেই জন্য আতঙ্ক কাজ করছে না। কাজ করছে না, নিশ্চিন্তে রয়েছে। সেকেন্ড ফেজও মনে হচ্ছে এরকমই যাবে। ভবানীপুর বিধানসভার 267টি বুথ কেন্দ্রের এখান থেকে আজকে দেখা যাচ্ছে যে ইভিএম যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে ডিসপ্যাচ করা হচ্ছে। যারা ভোট কর্মী অর্থাৎ যারা ভোটে কাজ করবেন সকাল থেকেই, তারা সকাল 8টা থেকে এখানে তারা এসে লাইন দিয়ে শুরু করেছেন এবং লাইন দিয়ে দেখা যাচ্ছে এখানে রয়েছে যে মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টার, সেখানে মোবাইলের মাধ্যমে তারা তাদের নাম ইনপুট করছেন এবং সেখান থেকেই তাদের কোথায় ভোট কেন্দ্র, তাদের কোথায় কোথায় তাদের কাজ করতে হবে, কোন ভোট কেন্দ্রে তাদের কাজ করতে হবে। প্রথম দফায় যারা ভোট করেছেন তারা মনে করেছেন যে নিজেদেরকে অনেকটাই সুরক্ষিত, তার কারণ এবারে নিরাপত্তা রক্ষী প্রচণ্ড পরিমাণ রয়েছে এবং কেন্দ্রীয় সুরক্ষা রয়েছেন, ফলে তাদের মধ্যে এবারে কোথাও হলে একটু আতঙ্ক কম। তবে দ্বিতীয় দফা যেহেতু ভোট এবং যেটা দক্ষিণবঙ্গে বিশেষ করে সব জায়গায় ভোটগুলো রয়েছে, সেই জায়গায় এখন আপনারা বলছেন যে আশা করছেন তারা প্রথম পর্যায়ের মতন দ্বিতীয় পর্যায়েও তাদের ভোট নির্বিঘ্নে চলবে। ক্যামেরায় সুদেব রায়ের সাথে দীক্ষা ভূঁইয়া, TV9 বাংলা, কলকাতা।